الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মোহাম্মদুল আলমিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুখান্তর করে অসংখ্য মানুষের মধ্যে থেকে যাচাই করে আল্লাহর হুকুম 2 রাকাত ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। আমরা সেই মহিমের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দুই উম্মতের কান্ডারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুসলিমিন আমার আপনার নবী আখির জামানার নবী সর্বশ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ্জাজ হাজিরিন, পবিত্র কোরআনের 30 নম্বর পারার ছোট্ট সূরাগুলোর মধ্যে অন্যতম একটা সূরা সূরাতুল আসর তিলাওয়াত করেছি। এখান থেকে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন যে একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে সবচেয়ে ছোট যে 3টে সূরা তার মধ্যে এটা একটা। 3টে সূরার আয়াত সংখ্যা একেবারেই কম, অর্থাৎ 3টি করে আয়াত, 3 আয়াতের নিচে তার কোনো সূরা নেই। 3 আয়াত বিশিষ্ট সূরার সংখ্যাও 3টে, তার মধ্যে সূরা আসর একটা, আরেকটা কাউসার, আরেকটা হলো নাসর। এই 3টে সূরা হলো সবচেয়ে আয়াতের দিক দিয়ে সবচেয়ে ছোট এবং ইসের দিক দিয়েও হরফের দিক দিয়েও ছোট, আয়াতের দিক দিয়েও ছোট, হরফের দিক দিয়েও ছোট। 3টে সূরা হলো সবচেয়ে ছোট। সেই হিসাবে এই সূরাটাও ছোট সূরার মধ্যে অন্যতম, যেটা আমরা সবাই নামাজে অধিকাংশই পারি আর কি। না পারার মতো আমার মনে হয় না কেউ এই গুণ থাকলে থাকতে পারে। এই সূরাটাও অবতীর্ণ হয়েছে মক্কায়। সূরার আয়াত সংখ্যা 3, সূরার ক্রমধারা অনুযায়ী
103 নম্বর সূরা, পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে এই সূরার ক্রম অনুসারে 103 নম্বর সূরা। আল্লাহ তাআলা ইন্নাল ইনসানা লাফী খুসর, সময়ের কসম, যুগের কসম, আসরের সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফী খুসর, অবশ্যই অবশ্যই সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। আল্লাহ তাআলা দেখেন সময়ের কসম করে বলছে সব মানুষ ঢালাওভাবে, এখানে কাউকে বাছাই করে না, ইমানদার কে ইমানদার, কে ইমানদার না, কে দাঁড়িয়ে রাখছে কে দাঁড়িয়ে রাখে না, কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না, কে কাফের কে মুসলিম, কে ইহুদি কে খ্রিস্টান, কে বৌদ্ধ কে নাসারা, কাউকে আলাদা আলাদা করে বাছাই করে না, একদম ঢালাওভাবে সব মানুষ। মানুষের মধ্যে যারাই করে তাদেরকে সবাইকে এক কথায় বলছেন সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। অবশ্যই তারা জোর দিয়ে বলছেন ইন্নাল ইনসান, মানে অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, সময়ের কসম করে বলতেছে। তারপরে কোন সময়ের কসম? মুফাসসিরিন কেরাম কয়েকটা মতামত লিখছে। এখানে একটা সময় বলতে বলা হয়েছে আসর। এখানে আসর সময় আমাদের কখন হয়? সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়ে, শুধু তাই না, এবং সূর্য ডোবার আগে, অর্থাৎ সূর্য অস্ত যাবে তার কিছু সময় আগে হলো আসরের সময়। সেই সময়ের কসম, অর্থাৎ জীবন্ত এই দুনিয়ার সময় একটা শেষের দিকে আসতেছে। আল্লাহ তাআলা সেই শেষ সময়ের কসম করে বলতেছে, যে সময়ের কসম করে বলতেছে সব মানুষের ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, সব মানুষ ঢালাওভাবে, কাউকে বাছাই করা হয়নি। পরে আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, ঠিক আছে, তবে ওই সমস্ত লোক ব্যতীত, যে সমস্ত লোকের কথা এখন বর্ণনা করা হবে, আল্লাহ তাআলা বলতেছেন যে এই সমস্ত লোক ব্যতীত কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বর হলো যারা ঈমান এনেছেন, দুই নম্বর হলো আমিলুস সালিহাত, আমলে সালিহ করেছে, ভালো কাজগুলো করেছে। অর্থাৎ ঈমান আনলে পরে, ঈমান আনার পর আমার প্রথম কাজ হলো আমলে সালিহ করা, ভালো কাজগুলো করা। শুধু আমি মুখে বললেই হবে না যে আমি ঈমান এনেছি, বললে বসে থাকলে হবে না। যখনই আপনি ঈমান আনবেন তখনই সঙ্গে সঙ্গে আপনার উপর অনেকগুলো দায়িত্ব এসে পড়ে। আপনার উপর আমলে সালিহগুলো করতে হবে, ভালো ভালো কাজগুলো করতে হবে। আল্লাহ তাআলা যে কাজগুলো আদেশ করেছেন ওই কাজগুলো আপনাকে করতে হবে, এবং যে কাজগুলো নিষেধ করেছেন এই কাজগুলো আপনাকে করতে হবে। অর্থাৎ ঈমান আনার সঙ্গে সঙ্গে এই দায়িত্বগুলো আপনার উপর থেকে বসেছে। আপনি যদি ঈমান না আনতেন আপনাকে এত বাধ্য করা হতো না, আপনি যদি ইচ্ছা চাইলে করতেন, না চাইলে না করতেন, কারণ আপনি ঈমান আনার আগে যত ভালো কাজ করেন আর না করেন কোনো লাভ নেই। ঈমান আনার আগে হাজারো ভালো কাজ করলে ওটা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নয়। হয়তো আপনি দুনিয়ায় ফল পাইলেও পাইতে পারেন, কিন্তু ওটা আখিরাতে আপনার কোনো বিনিময় পাবেন না যদি ঈমান আনার আগে যতই ভালো কাজ করেন না কেন। কারণ ভালো কাজের প্রথম শর্ত হলো আগে আপনাকে ঈমান আনতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি, কিয়ামতের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস আনতে হবে। এই বিশ্বাস আনার আগে আপনি যদি দুনিয়ায় যতই ভালো কাজ করেন না কেন, দুনিয়ার মানুষের কাছে প্রশংসিত হতে পারে, দুনিয়ার মানুষ আপনাকে প্রশংসা করতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনার কোনো গ্রহণযোগ্যতা নাই। এর জন্য আপনাকে ভালো কাজ করতে হলে প্রথম শর্তই হলো আপনাকে আগে ঈমান আনতে হবে। এই জন্য আল্লাহ তাআলা চারটা কাজের মধ্যে প্রথম শর্ত হলো আপনাকে ঈমান আনতে হবে। আপনি যদি ঈমান আনেন তাহলে ওই ক্ষতির মধ্যে যে নিমজ্জিত রয়েছেন তার থেকে বাঁচতে পারবেন। ওই দলের মধ্যে থেকে আপনাকে বাছাই করা হচ্ছে, যে ওই দলের মধ্যে আপনি নাই, যারা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে ওই দলের মধ্যে আপনি নাই। আপনার প্রথম কাজ হলো ঈমান আনা। ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালিহ করবে বান্দা যখন ঈমান আনবে, ঈমান আনার সঙ্গে সঙ্গে সকল খারাপ কাজগুলো ছেড়ে দেবে, সকল ভালো কাজগুলো আস্তে আস্তে করতে শুরু করবে। সে নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, শুধু নিজে পড়বে না, নামাজ কায়েম করবে, নামাজের হক আদায় করে নামাজ পড়বে, নামাজ পরিবার থেকে চালু করবে। যত ভালো কাজগুলো আছে সমস্ত ভালো কাজগুলো তার থেকে, নিজের থেকে শুরু করবে। তার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, তার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলমান, ওই ইমানদারি প্রকৃত মুমিন যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ, অর্থাৎ যার হাত দ্বারা কারো কোনো ক্ষতি করা হয় না,
এবং যার জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া হয় না, যার জবান দ্বারা কাউকে গালি দেওয়া হয় না, যার জবানের ভয় কেউ করে না যে অমুকের সাথে এই ব্যবহার করলে সে মুখের ভাষা খারাপ করে আমাকে গালি দিবে, এই ভয় কেউ করবে না। একটা মুসলমানের দ্বারা অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হতে পারে না, তার হাত দ্বারাও ক্ষতিগ্রস্ত হবে না, তার জবান দ্বারাও ক্ষতিগ্রস্ত হবে না। অর্থাৎ তার জবান দ্বারা কোনো ফায়সা কথা কোনো মুসলমানকে বলতে পারে না। তার হাত দ্বারা মানুষের গায়ে অন্যায়ভাবে হাত তুলতে পারে না, মানুষকে প্রহার করতে পারে না, মানুষের প্রতি জুলুম করতে পারে না, মানুষের প্রতি অন্যায় আচরণ করতে পারে না, মানুষের জমির কোনো কিছু ক্ষতি করতে পারে না, মানুষের সম্পদের কোনো ক্ষতি করতে পারে না তার হাত দ্বারা। অর্থাৎ তার হাত দ্বারা কোনো ক্ষতি হবে না, অন্য মুসলমানরা নিরাপদ থাকবে। তাহলে সেই হলো আল্লাহ রসুল বলতে, সেই হলো প্রকৃত মুমিন। আর মুসলিমান সালিমাল মুসলিমুনা, মুসলমানদের মধ্যে ওই মুসলমানই প্রকৃত মুসলমান যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ, কোনো ভয় নেই। এখন আপনি যদি এমন মাস্তান হন, আমি যদি এমন মাস্তান হই যে আমার বিরুদ্ধে কেউ সত্য কথা বললেও আমি আপনাকে প্রহার করতে পারি বা গালি দিতে পারি বা আঘাত করতে পারি বা যে কোনো শাস্তি দিতে পারি, এই ভয়ে আপনি সত্য কথাও বলতেছেন না, বা যেটা হক কথা, যেটা মানে আপনি সঠিক, তারপরে বলতেছেন না আমার ভয়ে যে সে যদি না জানে কি বলে, না জানে কি ভাষায় বলে, অথবা প্রহার করে, অথবা মারে, অথবা যে কোনোভাবে আমার ক্ষতি করে, এই ভয় যদি না থাকে তাহলে সে প্রকৃত মুসলমান। আমার হাত এবং জবান দ্বারা যদি কারো ক্ষতির শঙ্কা থাকে এবং সে অনুযায়ী যদি সে সত্য কথা না বলে, তাহলে মনে করি আমি প্রকৃত মুমিন হতে পারি। এই জন্য আমলে সালেহ করা, ভালো কাজগুলো করা, কোনো খারাপ কাজ করা যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, 3 নম্বর হলো হকের পথে দাওয়াত দিবে, সত্যের পথে থাকবে, অন্যায়ের পথে যাবে না। এদের সামনে যে নির্বাচন আসতেছে, আমরা যে যে দলে করি না কেন, আল্লাহ দল হলে একটা। আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, আপনি যদি নামাজে আল্লাহকে স্মরণ করতে থাকেন, তাহলে আপনার ভোটটাও হবে, এটাও কিন্তু আপনার আল্লাহর পক্ষে সাক্ষী আপনি কাকে ভোট দিচ্ছেন। আপনি নামাজ পড়ে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, অথচ আপনি বাস্তবে একজন প্রতিনিধি নির্বাচন করতেছেন যে নাকি দিনের ব্যাপারে তার কোনো জ্ঞান নাই, যে নাকি দিনের ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে, যার দ্বারা ইসলামের ক্ষতি হয়। এমন মুসলমানকে যদি আপনি, এমন কাউকে যদি আপনি ভোট দ্বারা নির্বাচিত নেতা নির্বাচিত করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ আপনি নামাজ পড়ে বলতেছেন সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনাকে আমি রব মানি, আপনার প্রশংসা করে, আপনার তসবিহ তাহমিদ করে, অথচ আপনি গোপনে গিয়ে আর একজনের এমন একজন মানুষকে নেতা নির্বাচন করতেছেন যে ইসলামের ক্ষতি করে। যে আপনি কিন্তু এক বিষয় আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করতেছেন, এক হিসাবে গাদ্দারি করা, মুনাফিকি করা। আর আল্লাহ তাআলা কিন্তু বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আপনি হিসাব করে মিলাই দেখেন যে আপনি নামাজে কী পড়তেছেন আর আপনি বাস্তবে কী করতেছেন, বাস্তবের সাথে আপনি নামাজের মিল আছেন। আপনার নামাজ এখানে শিক্ষা কী, নামাজের প্রত্যেকটা প্রত্যেকটা কাজেই সায়েন্স আছে, বিজ্ঞান আছে। নামাজ এখান থেকেই শিক্ষা নেই, এখান থেকেই আপনাকে নামাজই বলতেছে, এখান থেকে আপনি দুনিয়ার সমস্ত ভালো কাজগুলো করবেন, খারাপ কাজগুলো ত্যাগ করবেন। কারণ নামাজে বলা হয়েছে, সূরাতুল আনকাবুতে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ সকল প্রকার খারাপ কাজ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এবার বলেন, আপনি নামাজে করলেন, খারাপ কাজে করলেন, তাহলে মনে করতে হবে আপনার নামাজের হক আদায় হয় না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নম্বর হলো ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণের অনেকগুলো পথ আছে, তার মধ্যে আমি সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে দেব। যে ধৈর্য ধারণ 1 নম্বর হলো মুমিন যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করবেন, বালা মুসিবত দিয়ে। সম্পদের ক্ষতি করে, মালের ক্ষতি করে, জানের ক্ষতি করে তাকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় বিচলিত হওয়া যাবে না, পরীক্ষায় হতাশ হওয়া যাবে না। আমরা অনেক সময় বিপদে পড়লে আমরা অনেকেই হতাশ হয়ে বলি যে আল্লাহ শুধু আমাকেই দেখি, আর কারো কোনো ক্ষতি হয় না, আমাকেই বলি ক্ষতি। এই যে এরকম কথাও বলা যাবে না, কারণ আপনার হতে পারে ইন্না মা'আল উসরি ইসরা। অবশ্যই প্রত্যেকটা কষ্টের পরেই আসে সুখ। রাত যত গভীর হয় সকাল তত নিকটে আসে। আপনার পরীক্ষা যত, বিপদ মুসিবত যত আসার বেশি হবে, তত মনে করতে হবে আপনার সকালটা তত নিকটে আসতেছে, আপনার শুভ সময়টা তত ঘনিয়ে আসতেছে, আপনার শুভ সময়, ভালো সময়টা আসতেছে। এই জন্য বিচলিতও হওয়া যাবে না, নিজে ধৈর্য ধারণ করতে হবে, অপরকেও ধৈর্য ধারণের জন্য পরামর্শ দিতে হবে।
বলতে হবে যে ধৈর্য ধারণ করতে হবে, হতাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা হতাশ হতে নিষেধ করেছেন, লা তাকনাতু মির রাহমাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। কত পাপ করেছো বান্দা, যত পাপ কেনা করো, যত অন্যায় কেনা করো, হতাশ হওয়া যাবে না, কখনো হাল ছাড়া যাবে না। আমার পথে চলো, আমার দিকে আসো, ফিরে আসো। পাপ করছো, এখন থেকে নিয়ত করো যে এখন থেকে আর করবো না, ওদিকে যা হয়ে গেছে হয়ে গেছে। আজকের থেকে তওবা করো, আজকের থেকে নিয়ত করো আমি আর পাপ কাজ করবো না, এখন থেকে ভালো কাজ করবো। তাহলে আমি আল্লাহ তোমার ডাকে সারা আল্লাহ তাআলা ডাকতে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনো আমার রহমত থেকে নিরাশ হয়ে না, হতাশ হয়ে না। এখানে আয়াতে বলা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, নিজে ধৈর্য ধারণ করতে হবে, অপরকে ধৈর্য ধারণের পরামর্শ দিতে হবে, ধৈর্য ধারণের কথা বলতে হবে। যে বিপদ আপদে বালা মুসিবতে কখনোই ধৈর্য হারা হওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, যদি ছোট্ট সূরা সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা যদি শিক্ষা গ্রহণ করি, প্রথম কথা হলো যে আমাকে ঈমান আনতে হবে, 2 নম্বর কথা হলো আমাদের সালেহ করতে হবে, 3 নম্বর হলো হকের পথে থাকতে হবে। আমাকে আপনাকে হকের পক্ষেই থাকা লাগবে। যদি আমি হকের পক্ষে না থাকি, তাহলে আমার এই আমলের সালেহ কোনো কাজে আসবে না, আপনি আমার ঈমানও কোনো কাজে আসবে না যদি হকের পক্ষে না থাকি। 4 নম্বর হলো ধৈর্য ধারণ করতে হবে, নিজে ধৈর্য ধারণ করতে হবে এবং পরিবারের অন্যান্যদেরকে সবাইকে ধৈর্য ধারণের পরামর্শ দিতে হবে, ধৈর্য ধারণ করার কথা বলতে হবে। আল্লাহ তাআলা যেন এই 4টি কাজ আমাদের সবাইকে ঈমান ও ইয়াকিনের সাথে ইহতিমামের সাথে করার তৌফিক দান করেন। সকলে করে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।